সবারে দেখাইয়া বাহামি করিয়া খানা খাদ্য খাও, এতে তুমি আল্লাহর বিধানকে অস্বীকার করলে। আল্লাহর বিধানকে অস্বীকার করার পরে মুমিন থাকতে পারে না। মুমিন থাকতে পারে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের লানত। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। স্থান কাল পাত্রভেদ। স্থান কাল পাত্র ভেদ, চারটি বস্তু। কয়টা? স্থান অনুযায়ী বসা, কাল অনুযায়ী বলা, পাত্র অনুযায়ী রাখা, ভেদ অনুযায়ী তথ্য প্রকাশ করা। আমরা হরলাল রায়ের ব্যাকরণের মধ্যে পড়ছিলাম স্থান কাল পাত্র ভেদ, চারটি কথার রহস্য আছে কিনা বলেন? এই রহস্যটুকু মানব জাতির জন্যই। আজকে আমরা এমন এক সময়ে রেজবিয়া দরবার শরীফে উপবিষ্ট হয়েছি। প্রত্যেকটি আশিকের মনে একটি যাতনা, যাচনা, তৃষ্ণা, আপন মুর্শিদের ফয়েজ বরকত কালবে সঞ্চয় করে আপন আপন বাড়িতে যাওয়া। কি বলেন? এমন এক সময় রেজবিয়া দরবার শরীফে ৬৬তম উরুস মুবারক, যেই সময়টা হচ্ছে নূর আলা নূর, একটি নূরের উপর আরেকটি নূর। একদিক দিয়ে জামানার মুজাদ্দিদকে স্মরণ করা, হুজুর গৌসে পাককে স্মরণ করা, অপর দিক দিয়ে আল্লাহ আমাদেরকে নসিব করেছেন মওলায়ে করিমের দরবারে কোটি কোটি শুকরিয়া, যে সময়ে আল্লাহ রহমত অবধারিত হচ্ছে। আমরা রহমত চাই কি চাই না? যেখানে রহমত থাকে সেখানে গজব আসতে পারে না। কখনো কখনো রহমত যদি বরণ না করা যেতে পারে, সেই জায়গায় রহমত থেকে আল্লাহর বান্দা বঞ্চিত হয়। যদি যার দ্বারাই বঞ্চিত হবে সেইটার দায় বার গ্রহণ করে নিতে হয়। কি বলেন? আমাদের সম্মানিত উলামায়ে কেরাম আজ 2 দিন যাবৎ আপনাদের সামনে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করছেন। তবে একটি কথা বলে দেই, তুকাল্লিমুন নাসা বিকদরি উকুলিহিম। নবীজি বলছেন যে তোমরা মানুষের সাথে তার আকল, ব্রেন অনুযায়ী কথাবার্তা বলো। কোরআনুল কারিমে যতগুলো আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ সম্বোধন করেছেন, ততগুলা সম্বোধনের মধ্যে মুমিনকে আল্লাহ কিছু হুকুম দান করছেন। করছেন কিনা? যদি আমি আপনি মুমিন হই, ওই আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করা আমাদের ঈমানি দায়িত্ব। যদি এর খেলাপ করি, তা আল্লাহ যে একটা প্যার মহাব্বতের ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, এই ডাকের হকদার বান্দা হইতে পারে না। যেমন মাহে রমজান শরীফ, আপনারা রমজানে খুশি না বেজার? আরো জোরে বলেন। রমজানে বেজার হয়েছে কে? সকলের জবান খুলে বলবেন, আরো জোরে বলেন। রমজানে খুশি কারা? জোরে বলুন কারা? দেখুন 12টি মাস, আরবিও 12 মাস, ইংরেজিও 12 মাস, বাংলাও 12 মাস। 12টি মাসের কোন একটা মাসের নাম কোরআনে আসে নাই একটা মাস ছাড়া। ওই মাসের নাম কি? উলামায়ে কেরাম আছেন, কোরআনুল কারীম আছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান শব্দটা এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলুন কার কথা? 11 মাসের নাম কোরআনে নাই, একটা মাসের নামই কোরআনে আসছে, সেটার নাম কি? আরো যেমন কি নাম? আজকে আমরা আপনারা সকলে আমরা সবাই বক্তব্য রাখছি, উলামায়ে কেরাম দ্ব্যর্থহীন ভাষায় বক্তব্য রাখছেন। আমরা ঈমান পেয়েছি কার মাধ্যমে? জবানটা খুলে বলেন। আর কিছু পাইছেন কিনা? হ্যাঁ, মারহাবা। ঈমানও পেয়েছি, আমালে সালেহা, নেক আমলও
পেয়েছি মাধ্যমকে, জরুর মাধ্যমকে। এখন আমি মুর্শিদ মানলাম, আমার মুর্শিদের কৌল ফেল তাকরির আমি গ্রহণ করলাম না, এতে কি মুর্শিদ মানা হলো কিনা? জোরে বলুন, মানা হলো কিনা? মুর্শিদকে মানতে হবে। মানার জন্য তিনি যে কৌল ফেল তাকরিরগুলো আমাদেরকে দিয়েছেন, ওগুলোকে 100% গ্রহণ করার নাম হচ্ছে আপন মুর্শিদকে গ্রহণ করা। আমরা কান সুখ করি, তো কান, এই যে দুই কান, এই দুই কানের ভিতরে আল্লাহ কিন্তু আরো দুইটা কান ফিট করছেন। দুই চোখের ভিতরে আল্লাহ আরো দুইটা চক্ষু ফিট করছেন। একটা কাল্ব, ওই কাল্বের মধ্যে 7টা ফ্যাট দান করছেন। কটা ফ্যাট? সাবআত বুতুনিন। কাল্বের মধ্যে 7টা পেট আছে। কটা পেট? 3টা পেট আলমে উলার দিকে, 3টা পেট আলমে সুফলা। মধ্যের যে পেটটা আছে ওটাকে বলা হয় কালবে মুদাব্বির, নির্দেশ প্রদানকারী পেট। বান্দা যখন আপন মুর্শিদের বর্জককে, আপন মুর্শিদের তাসাব্বুরকে, তার সুরতরাকে ধ্যান করবে, ওই মুর্শিদের মধ্যে যদি নূরে মোহাম্মদী ফয়েজ থাকে, ওই ফয়েজের নূর বান্দার কালবে উদ্ভাসিত হওয়ার আগে আলমে সুফলার যে পর্দাগুলো আছে তত্তর করে ফেটে যায়। আলমে সুফলার যে পর্দাগুলো আছে তাহাতা সরা পর্যন্ত, ওইগুলো পর্দাগুলো ফেটে যাওয়ার পরে ওই বান্দার কালবের মধ্যে আপন মুর্শিদের নূরানি ফয়েজ অর্পণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে থাকতে হবে আপনার ফানাফি শেখ, আপন মুর্শিদের মধ্যে ফানা থাকতে হবে। কি থাকতে হবে? ফানা থাকতে হবে। বড় আফসোস, আমরা শরীয়তকে একটা নাচের পুতুল বানাইছি। আমাকে হুজুর কেবলা বলছেন 1 ঘন্টা ওয়াজ করার জন্য, আপনাদের দোয়ায় এই স্টেজে দাঁড়াইয়া 2-3 ঘন্টা দাদা হুজুরের সময় আলোচনা করছি না। এখন আর আলোচনার জন্য আসি না, বাইপুরস খুব কষ্টে মাইকের কাছে আসি। কেন? রহস্য আছে, আমাদেরকে কি দিক নির্ণয় করলেন আর আমরা কোথায় যাচ্ছি, এই জন্য খুব কষ্টে মাইক ধরতে ইচ্ছা হয় না। আসতে হবে, আসার পিছনে কারণ আছে। ওই যে দাওয়াত করছে, তোমরা আসিও, আমি তোমাদেরকে দেখব, তোমাদের জন্য দোয়াও করব। এই শব্দটা কি আমার না রেজবি বাবা? জোরে বলুন, কার কার কার? এই বিশ্বাস আছে কিনা আমাদের? কারণ আছে কিনা? আর এখানে আসার পরে যদি শরীয়তকে জবে করায়, ইস্তেগফাফে শরীয়ত কুফর সাওয়া, শরীয়তকে যারা হালকা জানবে তারা নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের। ফতোয়া স্বামী খুলেন, কোন ব্যক্তি রোজার দিনে তার মধ্যে ওজর আছে, বার্ধক্যতা আছে, মুসাফিরি হাল শরীয়ত মোতাবেক আছে, দৈবচক্রে যদি সে রোজা ভাঙতে হয়, একান্তই সে তার ব্যক্তিগতভাবে তার এখতিয়ার সঙ্গ পরে আল্লাহর বান্দারা যেন টেরো না পায়। এই হচ্ছে শরঈ বিধান, আল্লাহ রসুলের বিধান। যেই অলি আল্লাহগণ জান্নাতি হবে, পীর জাহান্নামী হবে। অলি আল্লাহগণ জান্নাতি হবে, পীর জাহান্নামী হবে। আমি বলি নাই, গৌসে পাক বলেছেন 11 দল পীর জাহান্নামী, একটা দল পীর মাত্র জান্নাতি। যেই পীরের কৌল ফেল তাকরির, কথা কর্ম মৌন সম্মতি নবীজির শরীয়ত, নবীজির তরিকত, নবীজির হাকিকত, নবীজির মারিফতের মুআফিক হবে, ওই পীরের মুরিদ হলো জান্নাতি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুফতি আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কদরি সাহেব জিন্দাবাদ। ভাইরা আমার, ওয়াজ করতে মনে চায় না, নিজের তাজা রক্তটা ঢাললেন জমিনে একমাত্র নবীজির আদর্শকে রক্ষার জন্য। বলছেন সত্য না মিথ্যা বলেন না কেন? তো আমরা কেমন সন্তান? সন্তান তো 2 প্রকার, একটা কুসন্তান, একটা সুসন্তান, একটা মুরিদ আর একটা মারিজ। মুরিদ শব্দের অর্থ এরাদাকারী, নিজের এরাদাকে আপন মুর্শিদের মধ্যে যখন বিলীন করবে তখন সে মুরিদ হবে।
যখন নিজের এরাদা নফসের তাড়নায় হবে, খায়সাতে নফসানিয়তের তাড়নায় হবে, তখন সে শয়তানের মুরিদ হবে। কার মুরিদ বলেন? আরো জোরে বলেন, কার মুরিদ বলেন না কেন? বড় আফসোস ভাইরা আমার এরাদা ছিল আমি সালামি দিব, আর কিছু বলবো না, কিন্তু আমাদের কিছু দায়িত্ব তো দিয়ে গেছে, সে দায়িত্ব আমরা পালন করতে পারি না। সে দায়িত্ব পালন করতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি। আলেমরা যখন কোরআন সুন্নাহর কথা বলে, এরা কিসের ডাইলের আলেম, এর থেকে বেশি ফতোয়া আমরা জানি, এমন বলা হয় কি হয় না? তো শুনেন, ইহানাতুল উলামায়ে কুফরুন, হক্কানি আলেমের প্রতি ইহানাত করা কুফরি। মান সাব্বা আলিমান ফাবানাত মিনহু ইমরাতান, ফতোয়া স্বামী করে যে ব্যক্তি আলেমকে, হক্কানি আলেমকে গালি দিবে, নিঃসন্দেহে তার বিবি তালাক দিতে হবে না, অটো তালাক হয়ে যায়। কি হয়ে যায়? অটো তালাক হয়ে যায়। আপনি রোজা রাখতে পারেন নাই, আপনার সেই তাকাত নাই, আপনার জন্য ফিদিয়া আসছে, কোরআনে বিধান আসছে, ফিদিয়া দিবেন, অথবা এরপরে যদি আপনার তাকাত থাকে সেই রোজাটা আবার কাফারা হিসাবে আদায় করবেন। একটা রোজাকে যদি ভঙ্গ করা হয় তো কয়টা না? এটা সবাই তো জানো, কয়টা? আরো জোরবেন, কয়টা? একটা রাখার ব্যবস্থা নাই, 60টা কি রাখতে পারবেন? এই শরীয়তের উপরে যে জবে করানোর ব্যবস্থা করা হচ্ছে, আল্লাহ নবীর বিধানকে যে অবজ্ঞা করা হচ্ছে, কখনো মঞ্জিরে মকসুদে নিজেও পৌঁছতে পারবেন না, আর যিনি আমাকে অনুসরণ করবেন আপনিও বুঝতে পারবেন না। আমি সূরা হাশর থেকে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। মা আতাকুমুর রাসূল, উলামায়ে কেরাম আছেন, রাসূল এর কানুন খোঁজ করেন। মা যখন নাহু কায়দায় আসবে তখন মা ববানা আল্লাজি, আর যখন ওসুলের কায়দায় আসবে তখন মাটা হচ্ছে আপনার আল হারফুল মাউ ইউস্তামালু লিল আম্মি লাইসা লিল খাস। এই মা হরফটা ওসুলের কানুন মোতাবেক এই মাটা হচ্ছে আম অর্থে, ব্যাপক অর্থে। এখানে মা আতাকুমুর রাসূল শব্দের অর্থ হচ্ছে আমার রাসূল যা দিয়েছে তোমাদেরকে ফাখুযুহু, তা গ্রহণ করো। কে বলেছেন? আরো যেমন কে বলেছেন? আল্লাহ বলেছেন। একটু গভীর মনোযোগ দিতে হবে। এই মিম আলিফ জবর মা শব্দটা এই আয়াতে কারিমায় ইস্তেমাল হয়েছে, ব্যবহৃত হয়েছে আম অর্থে, ব্যাপক অর্থে। অর্থাৎ আমার রাসূল তোমাদেরকে শরীয়ত দিয়েছে, গ্রহণ করো, তরিকত দিয়েছে, গ্রহণ করো, হাকিকত দিয়েছে, গ্রহণ করো, মারিফত দিয়েছে, গ্রহণ করো। যদি গ্রহণ করবা তো আমি আল্লাহর হুকুমকে তুমি গ্রহণ করলা। বান্দা আর আল্লাহ, বাইনাল আবদে, বাইনাল খালকে ওয়াল মাখলুক, বাইনাল খালেকে ওয়াল মাখলুক, বাইনাল আবদে ওয়াল মাবুদ। আব আর মাবুদের মধ্যে অনেক তাফাররুকাত। বান্দা কোনোদিন আল্লাহ হয় না, আল্লাহ কোনোদিন বান্দা হয় না। আমার কথা খুব ক্লিয়ার বুঝবেন। বান্দা কোনোদিন আল্লাহ হয় না, আল্লাহ কোনোদিন বান্দা হয় না। আবার বান্দা যখন তার খায়সাতে নফসানিয়তকে বিসর্জন করে রুবুবিয়তের প্রেম লীলা তার কালবে উদ্ভাসিত করবে, তখন বান্দা আল্লাহ হয়ে যায় না, বরং আল্লাহ ওয়ালা হয়। কি ওয়ালা হয়? আর কি ওয়ালা হয়? এটা কি ফুল? আর যেরকম কি কি ফুল? আর কি ফুল? গ্রান আছে কিনা? এটাকে আলাদা করেন, যেরকম আলাদা করেন। হ্যাঁ, রুমি ফরমান মর্দে খুদা খুদা নিস্ত বলকে খুদা সে ভি জুদা নিস্ত। আল্লাহর ওলিগণ আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। তার অর্থ হচ্ছে এই, আল্লাহর ওলিগণ আল্লাহর উলুহিয়াতে, রুবুবিয়াতের মধ্যে নিজের জাতকে বিসর্জন করার পরে মাওলায়ে কারীমের রঙে আল্লাহর ওলিগণ রঙ্গিল হয়, তখন মাওলায়ে কারীমের জবান, কুদরতি জবান আল্লাহর ওলির জবান হয়। আমার কথাটুকুন আপনারা খুব ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন।
ধরেন কোনো অলি আল্লাহ থেকে একটা কারামত প্রকাশ পাইছে, কি পাইছে? এমন প্রকাশ আছে কিনা? আমার দাদা হুজুরের জিন্দিগিতে আছে কিনা? বাবাজানের জিন্দিগিতে আছে কিনা? কারামত প্রকাশ পেয়েছে, এই জন্য সে আল্লাহ নয়। আমাদের অনেকের ধারণা কুধারণা এবং বিভ্রান্তকর ধারণা যে আমার মুর্শিদ আল্লাহ। এমন আকীদা যার থাকবে, যদি এমন আকীদা থাকে এক্ষুনি তওবা করেন। খালেক আর মাখলুক এক হয় না, আপ আর মাবুদ এক হয় না। আপ মানে ইবাদতকারী, মাবুদ মানে যার ইবাদত করেছে, সাজিদ মানে সেজদাকারী, মাসজুদ মানে যিনি সেজদা প্রাপ্ত। আমরা সেজদাকারী, মাওলাই করিম সেজদা প্রাপ্ত। আমার বাবাজান কেবলা প্রায় বলতেন যে বাবা, দুনিয়াতে এমন কোন অলি আল্লাহর জীবনে আমি পাই নাই। ওয়াজে মাহফিলে বলতেন যে অলি আল্লাহ সেজদা ছাড়া অলি হয়েছে, সেজদা ছাড়া অলি হয়েছে, এমন কোন অলি আল্লাহর জীবনে আমার বাবাজান কেবলা বলতেন আমি পাই নাই। না, আপনি যদি চিন্তা করেন আমি যেহেতু রেজবি বাবার মুরিদ হয়েছি তাহলে আমার সব কিছু মাফ হয়ে গিয়েছে, আপনার ধারণার মধ্যে, আপনার চিন্তার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে। এখানে কিশোরগঞ্জের লোকজন আছেন কিনা? আছেন কিনা? কিশোরগঞ্জ আমরা অনেক কলা বাগান দেখি, আছে না? কিশোরগঞ্জের অনেক কলা বাগান আছে। আপনারা কলা লাগাইছেন, কলা ফুল লাগাইছেন, চারা লাগাইছেন, এই অটোমেটিকলি কলা হয় না আরও কিছু করতে হয়? যদি কলা লাগিয়ে বসে থাকেন, যে ফুল লাগাইয়ে বসছেন অর্থাৎ চারা লাগাইয়ে বসছেন, আর আপনি যদি চিন্তা করেন এটা হবে আমি খাবো, তাহলে আপনার চিন্তা চেতনা কি? আর কি এর পরিচর্যা করতে হবে কিনা বলেন? লাগাইলেই চলবে না, পরিচর্যা নাই। আপনি এটার থেকে আশা প্রকাশ করতে পারেন না, ভাব বিনিময় নিতে পারেন না যে আমি এটার কিছু রেজাল্ট ভোগ করব। অবশ্যই যেহেতু কলার চারা লাগাইছেন, 100 আপনি এটার পরিচর্যা করলে একটা সময় আসবে আপনার এই পরিচর্যাই, আপনার এই পরিশ্রমের পারিশ্রমিক সেই ফল গাছ আপনাকে দিবে। দিবে কি দিবে না? আপনি যখন আপনার মুর্শিদের কাছে বায়াত নিয়েছেন, বায়াত নেওয়ার সময় ওয়াদা করেছেন, আমি বলছি না, রেজবি বাবা বলছে কি ওয়াদা করলাম নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ যাকাত শপথ করছেন অন্যের হক নষ্ট করব না, মিথ্যা ধোঁকাবাজি করছেন কিনা? করছেন কিনা? জিনা, আরো জোরে বলো না কেন? এই ওয়াদা কার সাথে করেছেন? জাহেরে মুর্শিদের সাথে করছেন, হাকিকতে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে করেছেন। কেন? দস্তে শেখ, দস্তে খুদাবন্দে কুদ্দুস। আপনার শরীয়তে আপনার পীরের হাত, এই হাতের মধ্যে আল্লাহর কুদরত রহস্য বিরাজিত আছে। আমি বলি না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ কোরআনে বলছেন দোস্ত আপনার কাছে যারা মুরিদ হয়েছে, বায়াত নিয়েছে, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। এখন যদি বলেন আল্লাহর হাত, তাহলে আপনি ফেরকায়ে মুজাসসামিয়া, ফেরকায়ে নারিয়া 72 দলের এক দলের গণ্য হবেন। আল্লাহর হাতের অর্থ হচ্ছে কি? আল্লাহর কুদরতি হাত। আল্লাহর কুদরতি হাত অর্থাৎ আল্লাহর ফয়েজ, আল্লাহর কুদরতি ফয়েজ বারাকাত এই হাতের মধ্যে কি নিহিত আছে। একটা ফুল থেকে ঘ্রাণ আসে, ফুল নাই, ঘ্রাণের অস্তিত্ব নাই। আপনার মুর্শিদ আল্লাহওয়ালা, আপনি ওনার খেদমতে যাবেন, ওনার সোহবতে যাবেন, ওনার প্রতি মহাব্বত রাখবেন, তখন আপনার আত্মিক দেহের মধ্যে অবশ্যই তিনির ফায়াজ ও বারাকাত আপনার সঞ্চয় হবে। এর আগে হওয়ার কোনো ব্যবস্থা আরো আছে কিনা বলেন না কেন? ভাইরা আমার, আজকে আমরা যদি তাকাই, আমাদের অবস্থা প্রতি যদি আমরা নিরীক্ষণ করি, তাহলে আমরা শরীয়তে একবারে পাকাপোক্ত নই। শরীয়তের হুকুম হাকাম আমাদের কাছে ঢিলে দাঁড়া, ঠিক না? এটা মামুলিক ব্যাপার। কোরআনুল কারিমে রোজার হুকুম কার উপরে দিছে? জোরে বলুন, কার উপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আহ্বান কার? আর কার? আমি যদি প্রশ্ন করি আমরা ইমানদার কিনা, কি জবাব দিবেন? সবাই জবাব দিন। আপনি এইভাবে জবাব দিবেন না, আপনি জবাব দিবেন নিশ্চয়ই আমি ইমানদার। আর যদি বলি ইনশাআল্লাহ আনা মুমিন,
আল্লাহ চাহে তো আমি মুমিন, তাহলে আপনার ইমানের মধ্যে কি আছে? গন্ডগোল আছে। কি আছে? শরিয়া আকাইদে নসুফি খুলেন, আকীদার কিতাব খুলেন, আপনাকে কেউ ডাক দিবে আপনি ইমানদার কিনা, আপনি জবাব দিবেন নিশ্চয়ই আমি ইমানদার। এর অর্থ হচ্ছে আপনার ইমানের মধ্যে কোনো সন্দেহ করার ব্যবস্থা। তো আল্লাহ কত সুন্দর ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতির উপরে যেভাবে ফরজ করা হয়েছিল। রোজা কেন দিলেন? লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই এই রোজার দ্বারা তোমরা মুত্তাকি হইবা, পরহেজগার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম কার? উলামায়ে কেরাম সওম শব্দের অর্থ কি জানতে চাই। আমি ওয়াজ করলে আপনারা কোন মনে কষ্ট হইতেছে নাকি? জোরে বলে কষ্ট হচ্ছে? সওম শব্দের অর্থ কি? লোগাতি পরিভাষায় সওম বলা হয় ইমসাক। সওম শব্দের অর্থ কি? বিরত থাকা, বিরত রাখা, বিরত করা। কয়টা কথা? বিরত রাখা, বিরত করা, বিরত হওয়া। কিসের থেকে? মিনাল আকলে ওয়া শুরুবে, মিনাল আকলে ওয়া শুরুবে ওয়াল জিমায়ে ওয়াল জিমায়ে মিন সুবহি সাদিকে ইলা গুরুবি শামসে মা নিয়তে তাকাররুবে ইলাল্লাহি তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বুঝতে পারছেন, আপনারা বোঝেন নাই? বুঝে নেন। কিসের থেকে বিরত থাকবো? মিনাল আকলে, খানা খাদ্য থেকে। মনোযোগ, কিসের থেকে? ওয়া শুরুবে, পান করা বস্তু, যত পানীয় বস্তু আছে ইত্যাদি থেকে। ওয়াল জিমায়ে, ওয়াল জিমায়ে, স্ত্রী সহবাস থেকে। কোন সময়? মিন সুবহি সাদেকে, সুবহে সাদেক থেকে, ইলা গুরুবি শামসে, সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত, মান নিয়তি তাকাররুবে ইলাল্লাহি তাআলা, বিশুদ্ধ নিয়তে আল্লাহর নৈকট্য লাভ করার মানসে, বিশুদ্ধ নিয়তের সাথে এই সময় পর্যন্ত খানা থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে, খায়সাতে নাফসানিয়ত থেকে বিরত থাকা, বিরত হওয়া, বিরত করার নাম হচ্ছে সওম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি কি? আরো ধরুন কি? যেটাকে আমরা রোজা বলি, উর্দু বা ফার্সি ভাষায় কি বলেন? রোজা বলেন। ওয়াস-সাওমু ফারজুন, ওয়াস-সাওমু ফারজুন লিকুল্লি মুমিনিন আকিলিন ওয়া বালিগিন লিররিজালি ওয়ান নিসায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সওম কার উপরে ফরজ? লিকুল্লি মুমিনিন, প্রত্যেকটা ইমানদার। কোন ইমানদার? আকিলিন ওয়া বালিগিন, যেই মুমিনটা আকেলওয়ালা, বালেগ, হদ্দে বুলুগ হয় 12 বছর। কত বছর? 12 বছর পর্যন্ত যে বয়সটা, সেখানে গেলেই লোকটা বালেগ হয়। আকিলিন ওয়া বালিগিন, আকলওয়ালা, বালেগওয়ালা হয়। এটা কি হয়? লির রিজালে ওয়ান নিসায়ে, এটা মহিলা হোক আর পুরুষ হোক, এটা মুমিন মুমিনাত, পুরুষ নারী উভয়ের উপরে আল্লাহ কি করছেন? ফরজ করেছেন। ওয়া মুনকিরুহু কাফিরুন, এই সওমকে ওই বালেগে যদি অস্বীকার করবে, মুমিন যদি অস্বীকার করবে, পাক্কা কাফের। কি 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 কি? আরো তুমি কি? এরপরে আসেন, ওয়া তারিকুহু ফাসিকুন ওয়া মুদিল্লুন, যারা রোজাকে তরক করবে, ছেড়ে দিবে, সে ফাসিক, কবিরা গুনাহগার। এরপরে ওয়া মুদিল্লুন, পথভ্রষ্ট। মাসালা ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা বলেন? আরো তুমি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, শরীয়তে যদি কোন শরঈ সফর হয়, শরঈ সফর হয়, তখন সে কি হয়? মুসাফির হয়। কি হয়? মুসাফির হয়। এই মুসাফিরের রোজার হুকুম হচ্ছে, ওই ব্যক্তি কাছে আল্লাহ দায়িত্ব দিছেন, তুমি যদি চাও রোজা রাখতে পারো, আর যদি তোমার এখতিয়ার হয় রোজা না রাখা, তাহলে তুমি সংগোপনে, তোমার ব্যাপারটা যেন গায়রে না জানে। কে না জানে? গায়রে না জানে। সংগোপনে তুমি তোমার রোজাটাকে না রাখার এখতিয়ার তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু যদি না রাখো, পরের মাসে আবার এই রোজাটা, একটা রোজা একটাই থাকতে হবে। আর যদি তুমি, আমি মুসাফির, সবারে দেখাইয়া বাহামি কইয়া খানা খাদ্য
বিসমিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। আল হাক্কু মুররুন লাউ কানা দুররুন। আমার প্রিয় নবীজি বলেন, হক কথা তিক্ত, যদিও তিক্ত হয় এই হককে তোমরা প্রকাশ করো। দুরূদ শরীফ সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। গভীর মনোযোগ। ওয়াসসালাতুত তারাবিহ সুন্নাতুন মুআক্কাদাতুন। ওয়াসসালাতুত তারাবিহ সুন্নাতুন মুআক্কাদাতুন। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, জামাতের সাথে মুআক্কাদায়ে কিফায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া 20 রাকাতান বিল ইজমা'i আসহাবিল কিরাম। আর তারাবির নামাজ 20 রাকাত সাহাবায়ে কেরামের ইজমা। কার ইজমা? জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়া সাহাবায়ে কেরামের ইজমা। ওয়াল ইজমাউ হুজ্জাতুন লি ওয়া লানা ওয়া লাকুম। ওয়াল ইজমাউ হুজ্জাতুন লি লানা ওয়া লাকুম। ইজমা হচ্ছে দলিল তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। ওয়া যুহুদুহু কুফরুন। আর এই ইজমাকে যারা যুহুদ করবে, অর্থাৎ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কাফের হবে। কি হবে? কি হবে? আমার বক্তব্যগুলো যদি কিতাবে না থাকে, জিহ্বা টেনে টেনে কেটে দিবেন। নজরুল ইসলাম রেজবির কোনো আপত্তি নাই। আপনারা কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আর একটি কথা বলছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান, র মিম দোয়া আলিফ নুন, কয় হরফ? জোর কয় হরফ? 5 হরফ। জোর না বেজোর? আগের মাসের নাম কি ছিল? শাবান। শিন আইন বা আলিফ নুন, কয় হরফ? জোর না বেজোর? এর আগের মাসের নাম কি ছিল? রজব। কি মাস? রজব। র জিম বা, কয় হরফ? 3 হরফ। কয় হরফ? এই কয়টা মাস হইছে? 3 মাস। হরফগুলা কি? বেজোর। হরফগুলা কি? এখন আসুন, আল্লাহু বিত্রুন ইউহিব্বাল বিত্রা। আল্লাহ নিজে বেজোর পছন্দ করে। বেজোর। রজব রাখছে আল্লাহর বাগে, শাবান রাখছে নবীজির বাগে, আর রমজান দিয়েছে গুনাহগার উম্মতের ভাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ আছি কিনা, আমরা বেশ কম আছি কিনা? রমজানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, প্রমাণ হয়ে গেল আল্লাহর দেওয়া মহামূল্যবান এই রহমতের ব্যবস্থায় বান্দা অপছন্দ করেছে। আল্লাহকে তিরস্কার করে নাই, বান্দা নিজের নাফসকে জাহান্নামের উপযুক্ত একটি বস্তুতে পরিণত করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছেন। একটা কিতাবের নাম বলে দিচ্ছি, 12 তাকরিরি। ওই 12 তাকরিরির মধ্যে মাহে রমজান শরীফের ফজিলতের আলোচনার মধ্যে আনছেন আল্লামা শফি ওকারবি রহমাতুল্লাহ আলাইহি। এবং মাওয়াইজে রেজবিয়া একটা কিতাব আছে, ওই মাওয়াইজে রেজবিয়ার মধ্যে আলা হযরতের নামে যে কিতাব সনদ করা হয়েছে, ওই কিতাবে রমজান শরীফের ফজিলতের মধ্যে আনছে বুখারাতে। রাশিয়ার যে বুখারা, এখনের স্বাধীন রাষ্ট্র, বুখারার এক বাজারের মধ্যে এক মজুসি বলে কাকে? যে অগ্নি পূজক। কি পূজক? অগ্নি পূজক। তার সন্তান কি বাজারে গেছে, সন্তান নিয়ে কোথায় গেছে? মুসলমানের বাজার। ওই সন্তান নিয়ে গিয়েছে, সন্তান মুসলমানের দোকান থেকে দিনের বেলা খানাযুক্ত কিছু খাবার নিজে কিনে খাইতেছে। মজুসি দেখছেন তার সন্তান রোজার দিনে মুসলমানের বাজারে খানা খরিদ করে খাচ্ছে। এই অবস্থায় তার সন্তানকে থাপ্পড় মেরেছে। সন্তান বললেন, বাবা আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? তো তোমাকে থাপ্পড় মারছি এই জন্য, মুসলমানের রোজা, মুসলমানের বাজারে তুমি যে রোজাদারের সামনে খাচ্ছ, তাদের রোজার
ক্ষতিগ্রস্ততা আসতে পারে, মনে কষ্ট হইতে পারে, এই জন্য থাপ্পড় মেরেছি। মজুসি বললেন, বাবা দিনের বেলা তো আমরা ঘরে খানা খাদ্য খাই, আমাকে কোনো আপনি থাপ্পড় মারেন না, আমাকে শাস্তা করেন না, আপনারাও খান আমিও খাই, এখানে খাওয়াতে অসুবিধা কি? তিনি বললেন, মুসলমানের রোজার সম্মানের মধ্যে আঘাত আসছে। এই বিচার কে করছে? মজুসি অগ্নিপূজক। ওই মজুসি তার সন্তান বেবি বাল বাচ্চা নিয়ে ঘুমে আছে। ওই রাত্রে সরকারে দো আলম ওই মজুসির বাড়িতে ঘরে আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন হাজির। মজুসি দেখলেন, মজুসির বিবি দেখলেন, সরকারে দো আলম তার ঘরে হাজির। হুজুর বলেন, ও মজুসি, আজকে মুসলমানের রোজাকে তুমি সম্মান করার কারণে আজকে তোমার ঘরে আমি রাহমাতুল লিল আলামিন হাজির হলাম। ও মজুসি শোনো, তুমি যেহেতু এই রমজানের দিনে তোমার এই রমজান শরীফে মুসলমানের সম্মান দিয়েছো, রোজাকে তাজিম তাকরিম করেছো, আজকে তোমার ঘরে এসেছি, আল্লাহর হাবিব ফরমান, এখন তুমি বলো ঈমান আনবে কিনা? মজুসি বলেন, আমার জীবন সার্থক। এই অবস্থায় আমি আমার বিবি স্বপ্নযোগী নবীজির দরবারে আমরা কালী বাবারে ঈমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, রোজাকে মজুসি রাখে নাই, মজুসির সন্তান রোজায় খানা খেয়েছে মুসলমানের সামনে। এটাকে তাজিম করতে গিয়ে, এই মাসকে সম্মান করতে গিয়ে আমার নবী পাকের দিদার হলো, ঈমান আসলো, সে সারা জীবনের সমস্ত অগ্নিবোঝা মাফ হয়ে গেল। আমার আল্লাহ ফরমান, যে ব্যক্তি, ও ফেরেশতারা শোনো, যে ব্যক্তি মাহে রমজানের প্রথম রোজা রাখবে, নিয়ত সহি শুদ্ধ করে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বসে, তার অতীতের 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। রোজা তো তরিকতপন্থীদের জন্য। আমাদের মধ্যে অসুরের স্বভাব আছে, আছে কিনা? শয়তানের স্বভাব আছে। অসুরের স্বভাব বুঝছেন, যেটার নোয়ান খুব কঠিন, জিন দিয়াও নোয়াইতে পারে না। জিন জাতির আগে অসুর জাতি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। অনেক সময় পাহাড় খুঁজলে দেখা যায় অসুরের হাড্ডি, আছে কিনা? এই অসুরদেরকে খোদা ধ্বংস করেছে, নাফরমানির কারণে পরে জিন জাতি প্রেরণ করেছে। এক জিনের কারণে সব লিস্তেরাবুদ হওয়ার পরে এক জিনের কারণে সারা বিশ্বময় ভূমণ্ডলে আবারও শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। অসুরদেরকে নোয়ান নাই, অসুরদেরকে ধ্বংস করে দিলেন। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানি স্বভাব, অসুরের স্বভাব, ইবলিসের স্বভাব আছে কি নাই? কুকুরের স্বভাব আছে, শুয়োরের স্বভাব আছে, বানরের স্বভাব আছে, সাপের স্বভাব আছে। এই স্বভাবগুলোকে তিরোহিত করার জন্য আল্লাহ মাহে রমজানের আল্লাহ পাক প্রিয় নবীজিকে ভালোবাসার কারণে তোমাকে আমাকে রোজা দিয়েছে। এই রোজার দ্বারা যেন তুমি আমি ওই স্বভাবগুলো বঞ্চিত হয়ে আমি তুমি যদি আল্লাহর হাবিবে পাকের গোলাম হই। আজকে আমি আপনার তরিকতপন্থী দাবিদার। রোজার দিনে প্রকাশ্য খাবারেতে রোজাকে অসম্মান করা হয়েছে। হে আমার ভাইরা, আজকে যদি ইসলামী স্টেট থাকতো, ইসলামী বিচার থাকতো, ফতোয়ায়ে স্বামীর মধ্যে আসছে, রোজার দিনে যারা রোজাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ফাকতুরহু, তাদেরকে কতল করা উচিত। আমি ফতোয়ার কিতাব পড়ি কি আমার দোষ হলো? কোরআন হাদিস পড়ি কি আমার দোষ হলো? উলামায়ে কেরামের দোষ হলো? এই উলামায়ে কেরাম হচ্ছে আমার দাদা হুজুর ওয়াজ করছেন, আকাশ সৌন্দর্য হয় তারকারাজির দ্বারা, জমিন আলোকিত সৌন্দর্য হয় হক্কানি আলেমের দ্বারা। আর উলামা নুজুমুল আরদে, হক্কানি আলেম হচ্ছে জমিনের জন্য নক্ষত্র সদৃশ। আজ আলেমকে সম্মান যারা দিতে পারে না, তারা মুমিন তো দূরের কথা, পীর তো দূরের কথা, কিছু হওয়ার যোগ্যতা রাখে না। তাদের মাত্র একটাই বন্ধু, সেই বন্ধুর নাম হচ্ছে মিস্টার ইবলিস। কি নাম? কি নাম? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ রাসূল মুবারক মাওলা, জিন্দাবাদ জিন্দাবাদ, ওদুল খবর আগমন, শুভেচ্ছা স্বাগত, ওদুল খবর আগমন, শুভেচ্ছা স্বাগত। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
বলছেন ইলামু আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি ওয়া তাওকিরিহি ওয়া তাসিবিহি লাসিমুন কামা কানা হালু হায়াতিহি ইনদা যিকরিহি ওয়া যিকরা হাদিসি ওয়া সুন্নতি ওয়া আলি ইতরাতিহি। শেফা শরীফ খোলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নাসিমুর রিয়াজ খোলো, এরপরে শেফা শরীফের সরা জুরকানি করে দেখো। আল্লাহর নবীর আলোচনা, নবীজির হাদিস মুবারকের আলোচনা যখন করা হয়, সাহাবায়ে কেরাম আলোচনা যখন করা হয়, আওলাদ রাসূলের আলোচনা যখন করা হয়, এমন ভাবে নবীজিকে সম্মান দিতে হবে। সাহাবায়ে কেরাম হুজুরের বৈঠকে বসে যেভাবে সম্মান দিয়েছে, দুরূদ শরীফের মধ্যে আওয়াজ কেন এত ব্যতিক্রম হচ্ছে? মুহাব্বতের আওয়াজ দিন, আল্লাহুম্মা এই উত্তর দেন না কেন? ওয়াহাবিরাতে বাগইয়া মসজিদ বানাইছেন কোন কারণে? মসজিদ শব্দের কি জানতে চাই? जाए सुजूद, जिस मकान में मोमिन सैर लगाया, ওই যে স্থানের মধ্যে মুমিনে সৈর লাগায়, পেশানি লাগায়, কপাল লাগায়, আল্লাহু আকবার বলে সেজদা করে, এটাকে মসজিদ বলা হয়। কি বলা হয়? ওয়াহাবিরাত থেকে জুদা হয়ে মসজিদ বানাইছেন কোন কারণে? জরুর কোন কারণে? কিন্তু এখন যেই ফতুয়া শুরু হয়েছে, সেজদার দরকার নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। কই দেখনার নামাজের দরকার নাই, আমরা মনে মনে নামাজ পড়ি। যারা এমন আকীদা রাখেন তওবা করেন, তওবার দরজাটা এখনো খোলা আছে, এখনো খোলা আছে। বিশুদ্ধ অন্তরে তওবা করেন। একজন পীরের হাইসিয়ত হচ্ছে তার মুরিদকে আল্লাহ রাসূলের বিধিবিধানের তালিম দেওয়া। একজন হক্কানি পীরের আদর্শ হচ্ছে প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নিয়ম। তার ভক্তকে যদি টাকা নাই পয়সা নাই, ভক্তকে এনে তালিম তরবিয়ত করে ভক্তকে আল্লাহ রাসূলের গোলাম বানানো, এই হচ্ছে পীরের হাকিকত। বন্ধুরা আমার, রমজানের মাদ্দা কি? রমাজ, রা মিম দোয়ার, রা মিম দোয়ার। রমাজ শব্দের অর্থ কি? জ্বালিয়ে পুড়িয়ে আংরা করা, জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করা। কাঠের আপনারা এই বিভিন্ন কাঠ দিয়ে খড়ি দিয়ে ফাঁক করেন কিনা? হ্যাঁ, খড়ি দেন। এটা আম গাছের, তেঁতুল গাছের, কাঁঠাল গাছের দেন কিনা? দেওয়ার পরে এটা জ্বলতে জ্বলতে কি হয়? এই আংরাগুলো আনেন, আইনা ভাগ করেন। কোনটা কাঠের কয়লা, কোনটা কাঁঠালের কয়লা, কোনটা আমের কয়লা ভাগ করতে পারবেন? আগুনের ধর্ম হচ্ছে যে কোনো কাঠ দিবেন, এটা জ্বালিয়ে পুড়িয়ে কি করা? আংরা করে দেওয়া। সৌমের রোজার রহস্য হচ্ছে বান্দার জীবনের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে, ওই আংরা গুনাহকে, ওই গুনার সমস্ত বস্তুগুলাকে দূরীভূত করে যেই জায়গায় ছিল গুনার অবস্থান, সে জায়গায় মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজের নূর অর্পণ করা, এটাকে বলা হয় রোজা। সুবহানাল্লাহ বলেন। আসুন, রমজানের কয়টা শহর পৌঁছিলাম? 5টা। কয়টা? এখন বলি। রায় রিয়াজাতুন নফস, রায় রিয়াজাতুন নফস, মিমে মোহাব্বত, দোয়ায়ে জমিন, আলিফে উলফত, নুয়ে নূর। আলহামদুলিল্লাহ বলেন। বুঝেন নাই? উলামায়ে কেরাম হয়তো বুঝেছেন। রায় রিয়াজাতুন নফস, আমার নফস চায় সবসময় মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, অন্যের স্ত্রীর প্রতি নিজের আকৃষ্টতা আসা, অন্যের সম্পদের প্রতি মায়া বাসনা, লোভ ব্যাপৃত হওয়া। এখন রোজার রমজানের রায় কয় সাবধান, তুই আমাকে রাখ, আমি তোর এইগুলা এই কুরগুলাকে দূর কইরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মিমে মোহাব্বত, মিমে মোহাব্বত, মোহাব্বত হচ্ছে লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ
সঞ্চয় করা। দোয়ায়ে জামিন, দোয়ায়ে দামিন, দামিন শব্দের অর্থ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতগামী হওয়া। 4 নম্বর আলিফে উলফাত, উলফাত শব্দের তো ভালোবাসা। বান্দা এতক্ষণ বান্দা ছিল, যখন রিয়াজাত করেছে অর্থাৎ খায়েশাতে নাফসানিয়ত থেকে নিজকে ফরহেজ করেছে, আল্লাহর মোহাব্বত বান্দার কালবে সঞ্চিত হয়েছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। এখন আলিফে উলফাত, উলফাত মানে ভালোবাসা। বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা ও আল্লাহর মধ্যে মিলন করার 5ম নম্বর হরফ হচ্ছে নূর। বান্দা কয় আল্লাহ কয় বান্দা তুমি যেহেতু রোজার দ্বারা রিয়াজত করেছো, আমার প্রতি মোহাব্বত রাখছো, ভালোবাসা রাখছো, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে শেষ না, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আমার নূর দিয়েই তুমি সব দেখো। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলি আল্লাহ হওয়ার একটা ব্যবস্থা হলো রোজা। লাআল্লাকুম তাত্তাকুন বলছে, কি বলছেন? আরো কি বলছেন? আমি একটা কথা বলছিলাম, ফির জাহান্নামী হবে, ওলি জাহান্নামী হবে না। কথাটা ক্লিয়ার বুঝেন? এখানে অনেক রিক্সার ড্রাইভার আছেন, শ্রমিক ভাই আছেন, ইংরেজি শিক্ষিত আছেন, বাংলা শিক্ষিত আছেন। আপনার মধ্যে যদি 2টা বস্তু থাকে, আপনি ওলি আল্লাহ। আপনার ডিগ্রি নিতে হবে না, মাদ্রাসার মুহাদ্দিস হইতে হবে না, মুফতি হইতে হবে না, পীর হইতে হবে না। আপনার 2টা ডিগ্রি থাকলে চলবে। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 2টা বস্তু সঞ্চয় করছেন, আপনি রিকশার ড্রাইভার আল্লাহর ওলি। আর আপনার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয় ইহকালে, নাই কোনো চিন্তা পরকালে। আর পীরের মধ্যে থাকতে হবে ঈমান, পীরের মধ্যে থাকতে হবে ইলমে জাহের, ইলমে বাতিন, পীরের মধ্যে থাকতে হবে তাকওয়া, পীরের মধ্যে থাকতে হবে তালিম, তারবিয়ত, নবী পাকের পূর্ণ আদর্শ। এইগুলা না থাকার পরে যদি পীরালি করবে, ওই পীরালির দ্বারা কোনোদিন মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। হা হা পারবে তো জাহান্নামের মকসুদে পৌঁছবে।